নমস্কার বন্ধুরা, আজকে আমি দুটি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। সেই মিউচুয়াল ফান্ডটি অনেক ভালো আমি মনে করি, সেখানে তোমরাও ইনভেস্ট করতে পারো। যাদের অ্যাকাউন্ট খোলা আছে, ডিম্যাট অ্যাকাউন্ট, জিরোদার হোক বা অ্যাঞ্জেল ওয়ানের হোক বা গ্রোর হোক, যেখানকারই হোক, সেই অ্যাপগুলোর একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার একটা অ্যাপ থাকে। যেমন আমি জিরোদা কাইট ব্যবহার করি, তো আমার কয়েন বলে একটি মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট করার একটি অ্যাপ রয়েছে। তো গ্রোর আলাদা হতে পারে বা অ্যাঞ্জেল ওয়ানের আলাদা হতে পারে, সেটা আমার জানা নাই। যেহেতু আমি জিরোদা কাইটের কাস্টমার, তো আমি মিউচুয়াল ফান্ড রয়েছে কয়েনে, আমি কয়েনে থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। তো আমি দুটি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো, সেই দুটিতে আমি ইনভেস্ট করি। এক নম্বর হচ্ছে এইচডিএফসির স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। সেই স্মল ক্যাপে আমি কেন ইনভেস্ট করি, যেহেতু আমার বয়স এখন 20+, আমি পরের 2026-এ 21-এ পড়বো, তো আমার বয়স এখন খুবই কম। তো আমি স্মল ক্যাপে ইনভেস্ট করি। কারণ স্মল ক্যাপে করি কারণ হচ্ছে আমার তো বয়স অনেক আছে, তাই জন্য স্মল ক্যাপে আমি ইনভেস্ট করি। যাদের 30 বা 40, তারা মিড ক্যাপে করতে পারে বা তোমার লার্জ ক্যাপে করতে পারো বা ইন্ডেক্স ফান্ডে করতে পারো। সবথেকে বেস্ট হবে ইন্ডেক্স ফান্ড। তো আমার বয়স যেহেতু কম, তো আমি স্মল ক্যাপে ইনভেস্ট করি, এইচডিএফসির স্মল ক্যাপ। ঠিক আছে, এক নম্বর মিউচুয়াল ফান্ড। 2 নম্বর হচ্ছে আমি মিড ক্যাপে ইনভেস্ট করি। নিপন ইন্ডিয়ার গ্রোথ মিড ক্যাপ, নিপন ইন্ডিয়ার মিড ক্যাপ রয়েছে, সেখানে আমি ইনভেস্ট করি। হ্যাঁ, তোমরাও করতে পারো। যাদের 30-40 হয়ে গেছে, তারা একটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারো। ইন্ডেক্স ফান্ড যে কোনো ইন্ডেক্স ফান্ড, ঠিক আছে। ইন্ডেক্স ফান্ড হলো ভারতের সবথেকে বড় বড় কোম্পানি, যেমন 50টা কোম্পানির মধ্যেই তোমার টাকা ইনভেস্ট হবে, বড় বড় 50টা কোম্পানির মধ্যে, বুঝতে পারলে? তো সেরকম তুমি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারো। নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারো, যে কোনো কোম্পানির, এইচডিএফসির হোক বা অ্যাক্সিস ব্যাংকের হোক বা তোমার কি বলছে আইডিএফসির ইন্ডেক্স ফান্ড হোক, যে কোনো ইন্ডেক্স ফান্ডে তুমি ইনভেস্ট করতে পারো। আমি তো বলবো কি এইচডিএফসির একটা ইন্ডেক্স ফান্ডে তুমি ইনভেস্ট করতে পারো, বুঝতে পারলে? তারপর একটা মিড ক্যাপে ইনভেস্ট করতে পারো। মিড ক্যাপ যে কোনো করতে পারো, এইচডিএফসিরও পারো না। আমি যেমন নিপন ইন্ডিয়ার মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করি, তো তুমি নিপন ইন্ডিয়ারও মিড ক্যাপে ইনভেস্ট করতে পারো। আর একটা স্মল ক্যাপ রাখতে পারো, বুঝতে পারছো? স্মল ক্যাপ যে কোনো রাখতে পারো। স্মল ক্যাপে তুমি হালকা ইনভেস্ট করবে, কারণ ওটা একটু রিস্কি হচ্ছে, তাই জন্য হালকা ইনভেস্ট করবে। আর একটা লার্জ ক্যাপ রাখতে পারো। লার্জ ক্যাপে তোমার বেশি ইনভেস্ট করতে পারো, সেটা বেশি রিস্কি নয়, অনেক রিস্ক কম। লার্জ ক্যাপ মানে হচ্ছে তোমার বড় বড় কোম্পানিগুলো, যেগুলো সাকসেসফুল কোম্পানিগুলো, সেগুলোতে তোমার টাকা ইনভেস্ট করবে। তাহলে একটা ইন্ডেক্স ফান্ড, হ্যাঁ, একটা লার্জ ক্যাপ, একটা মিড ক্যাপ আর একটা স্মল ক্যাপ, এই 4টা জিনিসে তুমি ইনভেস্ট করতে পারো। তোমার স্মল ক্যাপে খুব কম টাকা রাখবে, তারপরে মিড ক্যাপে একটু কম, সব থেকে স্মল ক্যাপে কম রাখবে, তারপরে মিড ক্যাপ, তারপর লার্জ ক্যাপে বেশি রাখবে, তারপর ইন্ডেক্স ফান্ডে সব থেকে বেশি রাখবে, বুঝতে পারলে? এই 4টা জিনিসে ইনভেস্ট করতেই পারো।